আবার ডায়েরির বাকি অংশ পড়তে শুরু করলো সে। বৈঠকে যে প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু হয়েছিল তা শুনে আমি পুরো তাজ্জব বনে গেলাম। জনপচিশ বিজ্ঞানী মিলে গবেষণা করে চলেছে ব্ল্যাক হোলের মধ্যে কী আছে তা জানার জন্য। সত্যি বলতে কি, দুদিন আগে পর্যন্ত বাস্তবে ব্ল্যাক হোল আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। টেলিস্কোপে ব্ল্যাক হোল ধরা পড়ার পর বিজ্ঞান এতটা এগিয়ে গেছে তা আমি ভাবতে পারিনি। আরও বেশি করে অবাক হলাম যখন জানতে পারলাম বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কেন কি, আমাদের সবচেয়ে কাছের ব্ল্যাক হোলে পৌঁছতে 25,000 বছর সময় লাগে যদি আলোর বেগে ট্রাভেল করা সম্ভব হয়। তাই কোনোভাবে একজন জীবিত মানুষের জীবনকালে ব্ল্যাক হোলের কাছে পৌঁছানো সম্ভব নয়। আমার অবাক হওয়া তখনও আরও বাকি ছিল। আরও বিশদে জানতে পারলাম যে বিজ্ঞানীরা আমাদের পৃথিবীর খুব কাছে একটা ওয়ার্মহোল বা ক্ষুদ্র বিবরের সন্ধান পেয়েছেন, যা আইনস্টাইন রোজেন সেতু নামেও পরিচিত। এটি হলো স্থানকালের একটি তপগাণিতিক বৈশিষ্ট্য যা মৌলিকভাবে মহাবিশ্বের দুই প্রান্ত বা দুটি মহাবিশ্বের মধ্যে স্থানকালের ক্ষুদ্র সুড়ঙ্গপথ বা শর্টকাট রাস্তা। ওই ওয়ার্মহোলের সাহায্যে অন্য এক প্যারালাল ইউনিভার্সে যাওয়ার রাস্তাও বের করেছেন তাঁরা। সেই নতুন ইউনিভার্সের এক ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর নাম MCL25 ওনাদের টার্গেট। এই পুরো প্রজেক্টটাতে আমার ভূমিকা শুধু ইনফরমেশনগুলো কালেক্ট করা। জিনিসটা আরও একটু সহজ করে বলি, কোনো ইনফরমেশান লাইট বা অন্য কোনো তরঙ্গের মাধ্যমে পাঠাতে গেলে অনেকটা সময় চলে যায়। মানুষ এখনও সময়ের কৃতদাস হয়ে রয়ে গেছে। তার থেকেও বড় কথা হলো ব্ল্যাক হোল এক সর্বগ্রাসী জিনিস। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের গ্র্যাভিটি এতটা বেশি হয় যে সবচেয়ে দ্রুতগতির কণা আলোক কণাকেও শোষণ করে নেয়। তাই এই সর্বগ্রাসী ব্ল্যাক হোল থেকে কোনো রকম ইনফরমেশন পৃথিবীতে পাওয়া সম্ভব হয় না। তাই ওনারা অনেক ভেবেই একটা সহজ সমাধান খুঁজে বার করলেন, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। ব্ল্যাক হোলের মধ্যে অবস্থিত কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলের কোনো কণার আচরণ আমরা জানতে পারবো পৃথিবী থেকেই অন্য কণাটির আচরণ দেখেই। পৃথিবী থেকেই কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলের একটি কণাকে স্পেস ক্রাফটে করে ব্ল্যাক হোলে পাঠানো হবে, আর অন্য কণাটি থাকবে আমার কোয়ান্টাম কম্পিউটারেতে, যেটার বিহেভিয়ার আমাকে বিশ্লেষণ করতে হবে। পৃথিবী থেকেই যে স্পেস ক্রাফটটা পাঠানো হয়েছিল তা 3 বছর বাদে এই সপ্তাহে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনতে পৌঁছেছিল। এই পুরো প্রজেক্টটাতে 500 জন ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানী অংশগ্রহণ করেছিল, কিন্তু কেউ মূল প্রজেক্টের ব্যাপারে ডিটেলসে কিছু জানতো না। আমেরিকা সরকারের এমন লুকোচুরির পিছনে আসল কারণ এখনও আমার সম্পূর্ণ অজানা। যাই হোক, 2 দিন আগে পর্যন্ত আমি জানতাম না কি ভয়ঙ্কর ভবিষ্যৎ ওত পেতে বসেছিল আমার জন্য। যখন স্পেসক্রাফটটা ব্ল্যাক হোলের গ্র্যাভিটির জন্য ইভেন্ট হরাইজন ছাড়িয়ে ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করলো, তখন থেকেই আমার আসল কাজ শুরু হলো। আমার কোয়ান্টাম কম্পিউটারগুলোতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। না, সেগুলো আমি কিছুই আমার নোটে তুলে ধরবো না। আমি চাই না এগুলো কিছু বাইরের দুনিয়ার সামনে আসুক। আমার সাথে সাথেই এগুলো শেষ হয়ে যাক। শুধু এটুকুই বলবো, কোয়ান্টাম কম্পিউটারের ডেটা বিশ্লেষণের সাথে সাথেই কিছু ভাইরাস আমার মস্তিষ্ক দখল করে নেবে। আমার হাতে মাত্র 8 ঘন্টা সময় আছে, তারপর আমি হয়ে উঠব মানব সভ্যতার ধ্বংসের কারণ। তার আগে আমাকে নিজেকে শেষ করে দিতে হবে। মানব সভ্যতার বয়স এই ইউনিভার্সের তুলনায় খুবই কম। সবে সে হাঁটতে শিখেছে মাত্র। আমি তাকে করালগ্রাসী মৃত্যু উপহার দিতে পারি না। আশা করি এই ল্যাবের পাসওয়ার্ড ব্রেক করে কেউ ভেতরে ঢুকতে পারবে না। 6 বারের বেশি ভুল পাসওয়ার্ড দিলে ল্যাবের সিস্টেমে সেট করা বিস্ফোরকটা ফেটে যাবে, আর আমার পুরো ল্যাবের সিস্টেম কোলাপস করে যাবে। কেউ যদি ল্যাবে ঢুকতে সক্ষম হয়, আমার এই ডায়েরিটা পড়ে কৌতূহলের বশবর্তী হয়ে যেন ডেটা বিশ্লেষণের জন্য চেষ্টাও না করে ভুল করে, পারলে আমি সহ পুরো ল্যাবটাকে যেন ধ্বংস করে দেয়। লেখাটা এখানে শেষ হয়েছে।
আস্তে আস্তে ঘোর কাটিয়ে উঠে দাঁড়ালো মৌলি। হাতে বেশি সময় নেই, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এক দৌড়ে ছুটে গেল স্টোর রুমে। সেখান থেকেই এক ড্রাম নীলচে তরল নিয়ে ল্যাবের মধ্যে ঢুকলো। তারপর এক এক করে সবগুলো কম্পিউটারের উপর ছিটিয়ে দিল তরলটি। একটা পরিচিত পিতঘুটে গন্ধে সারা ল্যাবরেটরিয়াম ভরে উঠেছে। তারপর অতি সন্তর্পণে সে বাইরে বেরিয়ে গিয়ে দেশলাই কাঠি ঘষে একটা ছোট্ট শিখা তৈরি করে ঘরের মধ্যে ছুঁড়ে দিল। কিছুক্ষণের মধ্যে একটা হলুদ আলোয় ভরে উঠল পুরো ল্যাবটা। আগুনের শিখাগুলো যেন সর্বগ্রাসী, ওই ব্ল্যাক হোলটার মতো শুধু গ্রাস করতেই জানে। কিছুক্ষণ বাদে নিজের বেডরুমে চলে আসে সে। মায়ের সাথে পরের সপ্তাহে দেখা করতে যাওয়ার কথা ছিল, তাই আগে থেকেই তার পাসপোর্ট রেডি ছিল। বিছানায় অগাছালো হয়ে পড়ে থাকা ল্যাপটপটাকে টেনে নিয়ে একটা এয়ার টিকিট কাটল সে। বিকেলের ফ্লাইট। ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পেয়েছিল সে, কিন্তু বুঝে উঠতে পারছিল না চাকরিটা করবে কিনা। এখন সে উত্তর পেয়ে গেছে। মাথার মধ্যে অলোকের বলা কথাগুলো ঘুরছে। জীবনটা বড্ড ছোট, সময় নেই সময় নষ্ট করার। সত্যি তো, সময় কোথায়? মন খারাপ করে সে সময় নষ্ট করবে না, সব কিছু প্রথম থেকেই শুরু করবে। হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল। একটা যান্ত্রিক শব্দ শুনতে পেয়ে ছুটে গেল ল্যাবের দিকে। আগুনের শিখার ফাঁক দিয়ে দেখতে পেল কোয়ান্টাম কম্পিউটারগুলো তখনও অক্ষত। আগুন সেগুলোকে স্পর্শ করতে পারেনি। আগুনের পর্দা ভেদ করে ভেতরে ঢুকে যেতে লাগলো সে। বুঝতে বাকি রইল না ভাইরাস ওর মস্তিষ্কের দখল নিতে চলেছে। আগুনের তীব্রতা ক্রমশ অসহ্য হয়ে উঠেছে। শরীরে অসহ্য জ্বালা অনুভব করলো। চামড়া গলতে শুরু করেছে তার। চোখ বন্ধ করার আগে শেষবারের মতো দেখলো কম্পিউটারগুলো পুড়তে শুরু করেছে। এটাই তো সে চায়, অলোকও চেয়েছিল। যাওয়ার আগে মানব সমাজকে বিপদমুক্ত করে দিয়ে যাচ্ছে সে। একটা শান্তি এসে নেমে গেল তার চোখে মুখে।